কই রে, এটা কি? তুই তোর ডালিয়া বাদ দিয়ে বাবার সাথে রুটি খাচ্ছিস? খাও। ডালিয়া বাদ দিয়ে বাবার সাথে রুটি খাওয়া হচ্ছে। কালকে থেকে তো বাবা যা খাবে তুইও তাই খাবি, ঠিক আছে? ঠিক আছে। খালি আলু খাচ্ছে, পেঁয়াজ কলিগুলো খা। আলুগুলো খেয়ে নাও তুমি। শুধু আলু খেলে হবে? পেঁয়াজ কলি কে খাবে? ওটা ছেড়ে দাও, বদমাইশি। হ্যালো, গুড মর্নিং। দাবেদা বাঙালি আইটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে বুধবার। এই ভাবছি আজকে অফিস যাব, যাই না পারবো কি না, দেখা যাক। তো স্নান টান হয়ে গেছে, উপর একটু জামাকাপড় মেলতে এসেছিলাম। অলরেডি অফিসে বসে গেছি, মেল ফেল সব চেক করে এখন একটু জামাকাপড় মেলে। আমার ইউকে শিফট, সো মেইন কাজ 2টোর পর শুরু হয়, তো সকালবেলা একটু হালকা থাকে। যাই হোক, দেখে মনে হচ্ছে না স্নান করেছি। কালকে শ্যাম্পু করেছি, আজকে চুলের এই অবস্থা, এত অয়েল বেরিয়েছে। যাই হোক, চলো নিচে যাই, একটু ভদ্রসভ্য হই, অফিস করি। রিজু কি ব্যাং হয়ে গেছিস? রিজু কি একটা ব্যাং? রিজু দুপায়ে লাফাচ্ছে। তোমার আবার ঢুকে গেছে কোথায়? ওই যে, ওই যে, এনো এনো এনো, লাফাও, বসে পড়ো, বসো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। এটা একটা ছোট মানা এখানে চুপ করে বসে আছে কেন বাবাই? হাতে কুল আর গাড়ি। এসো 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 এসো, পড়ে যাবি না, পড়ে যাবি তো। ছোট ভাই এসছে বড় ভাইকে তুলতে। হ্যাঁ, আস্তে আস্তে। ওঠো, নিজেই ঘুমিয়ে পড়লি। চুলগুলো বড় হয়ে গেছে, ব্যাস ঘাড়ে চেপে যাও, ঘাড়ে চেপে যাও, দাদার ঘাড়ে চেপে যাও। তোলো, হয়ে গেছে। রনে ভঙ্গ দিলে, রনে ভঙ্গ দিয়ে দিয়েছে, চলে যাচ্ছে। তোল, দাদাকে তোল। কেন রে? ওই দেখো, চলে গেল, চলে গেল। নে নাম, নাম, সোজা চলে গেল। এই যে দাদা ঘুমোচ্ছে, ইনি চললেন। ও বাবাই, ওঠো। একটা থেকে ঘুমাচ্ছে, এখন 4:30 বেজে গেল। রাত্রিবেলা তো আর ঘুম পাবে না গো। মামা পাকো, ওঠো 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 ওঠো। রিকো উঠে গেছে, এই তো চলে এসছে। দেখ ভাই উঠে গেছে, দেখ দাদা উঠে গেছে। কোথায় যাব? কোথায় যাচ্ছি? একটু বাদে যাচ্ছি, একটু বাদে। ওই দেখ, ওই দেখ, দাদা আবার ঘুমিয়ে পড়ছে। রিকো ওঠ, কতক্ষণ ঘুমাচ্ছিস? ওঠো 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 ওঠো। দেখি হাতে কুমড়ো নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই। তুই তুই দেখেছিস, দেখেছো রিকটা কিরকম? মা ওকে মারবে না কেন? রিজু নিজের মতো থাকে। যা, চল যা, যা, চল যা, চল যা। হ্যাঁ, পপ করে দাও। তোকে বললাম পপ করতে, তুই নিজেই মেঝেতে শুয়ে পড়লি। ওর বাবাই, ঠান্ডায় শুস না। রাত্রিবেলা এখন বাজে 8:30, আই থিঙ্ক 8:30 পৌনে 9টা। বাট এই ব্যাগেটটা এসছে ওই 8টা নাগাদ। অভিজিৎ বলছে কি এনেছো, দেখবে এখন যদি দেখে আমি এতগুলো আনিয়েছি, বলবে সময় তো পাও না, কত দূর পরও জানি না, খালি কিনেই যাও আর ঘর ভর্তিই করে যাও। কিন্তু কি করব, আমার তো ভালো লাগে। তো আমি বৈচিত্র্য থেকে বই আনিয়েছি, বই বই বই। আমি আর আমার বই কেনার নেশা জীবনে যাবে না। না যাওয়াই ভালো, ভালো জিনিস থাকাই ভালো।
আগে বাবার টাকায় কিনতাম, এখন নিজের টাকায় কিনি। হা 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 ডা ডা ডা। টিটিন টিটিন। তো এখানে আছে 1 2 3 4 5 5টা বই আছে। এসছে অভিজিৎ। এক্সপ্রেশন দিয়ে যাও নিজের, কি বক্তব্য বলেছ। 5টা বই কিনেছি। এটা সরে দাঁড়াও, সময় দেখা যাচ্ছে না। 5খান বই কিনেছি। সেদিনে কিনলে ফার্স্ট জানুয়ারি। আবার কিনেছি। তো এটা কিসের জন্য? এমনি কিনেছি। দেওয়া বই মেলার টাইমে কিনি। হ্যাঁ। তো আমার বই তো সরাতে হবে। না না, বইয়ের জায়গা হয়ে যাবে। হতবাক। যাই হোক, এটা হলো লৌহ পুরুষ ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের। এটা হলো অভিক দত্তের মেঘছায়া। আর সায়কামানের আমি প্রথম বই পড়েছিলাম হলো ভাসানবাড়ি। পড়ে বাবা অফিসের মাঝখানে এমন কেঁদেছি। যাই হোক, আবার আমি ভরসারা মানে বুকে বল নিয়ে সায়কামান কিনেছি। আর এই বইগুলোর আমি একটারও রিভিউ পড়িনি, রিভিউ না পড়েই আমি কিনেছি, কারণ রিভিউ পড়লে বোঝা যাবে। আর আমি ভাসানবাড়িও মানে ওই শেষ অবধি রিভিউ কিছু পড়িনি, মানে বেস্ট সেলিং দেখে ভাসানবাড়িও কিনে হুলিয়ে কেঁদেছিলাম। সে ভাসানবাড়ির রেশ আমার 1 সপ্তাহ 10 দিন ছিল। এটা কুয়াশার ফুল। এটা হলো তালদিঘিতে ভাসিয়ে দেব। অ্যান্ড এটা হলো কাকতারুয়া। 3টে সায়কামানের বই, একটা ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের বই, আর একটা অভিক অর্জুন দত্তের বই। সো এই আর কি, আবার বই মেলায় বই কিনবো। সাদা বই, বইয়ের নাম কি বল? মেঘ ছায়ে। হ্যাঁ, মেঘ ছায়ে। হ্যাঁ, বইটার কি নাম? হাঁকের উপরে দেখছে, লৌহ পুরুষ। এই যে হ্যাঁ, বই 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 তো। এখন বাজে 9:30, বাজেনি এখনো, বাকি আছে একটু 5-7 মিনিট। আমার অভিজিৎ দুজনেরই সর্দি, হঠাৎ করে গায়ে ব্যথা, যাই না কি হচ্ছে। চতুর্দিকে নিপা ভাইরাস। আর এখন আমাদের দুজনের এই অবস্থা। দুজনেই প্যারাসিটামল খেলাম, খেয়ে এখন ঘুম পাড়াতে নিয়ে, বাট আমি জানি না ঘুমাবে কিনা, কারণ রিক আজকে উঠেছেই 4:30, তাও জোর করে তুলতে হয়েছে। আজকেই দেবো ঘুমাবে না, আজকেই 10:30 11টা বাজাবে ঘুম পাড়াতে। যাই হোক, আর আমাদের মনে হচ্ছে আমরা এক্ষুনি ঘুমিয়ে পড়ি, এক্ষুনি। যাই হোক, সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দুজনেই কাহিল। আপনারা সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন। টিল দেন, টাটা, গুড নাইট, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।